তবে এই দুর্ঘটনা রুখতে, রেষারেষি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। যেটা ক্রসিং গুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নার গুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আজকে ডাক্তারদের বৈঠক ছিল, সেখানে এই কড়া দাওয়াই দিলেন, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ঘটনায় বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার হাওড়ায়। বাইক ধাক্কা মারলো ব্যাটরায়, মহিলার মৃত্যু হলো। বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন এবং বেপরোয়া ভাবেই বেশিরভাগ বাইক চলে এই শহরের রাস্তায়, কলকাতায়, বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে বাইক চালান বাইক আরোহীরা। আর পুলিশকে ঘিরে বিক্ষোভ হলো, তারপরে স্থানীয়রা বিক্ষোভ দেখালেন। একটা বাইক, সেই বাইকে কতটা বেপরোয়া ভাবে চালাতে পারে যে তার ধাক্কায় একজনের মৃত্যু। যিনি মারা গেছেন তিনি আমাদের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলেন, বাড়ি যাবে বলেন। এমন সময় যিনি আর কি মেরেছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে অভিজিৎ মণ্ডল এবং এই রাস্তা দিয়ে মানে প্রচন্ড হাই স্পিডে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মারেন। মারতেই সঙ্গে সঙ্গে এখানে পড়ে যান। উনি পড়ে গিয়ে আর মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ, আর যে মেরেছে সে বাইকটা নিয়ে সোজা ওইখানে একদম নর্দমার কাছে ঢুকে যায়। অত্যন্ত মদ্যপান করেছেন। তাকে যখন তুলে দাঁড় করানো হলো তিনি আর দাঁড়াতে চাইলেন না। ওনার সেই সময় মনে হলো যে হ্যাঁ আমি পুলিশের কাছে চলে যাচ্ছি, ওটাই আমার সেফ সাইড। পুলিশের গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন।